ডিম দিয়ে পেঁয়াজকলি আলু ভাজা করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আমি কিভাবে রান্নাটা করলাম, তার জন্য ছোট ছোট করে পেঁয়াজকলি আর আলু কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে একটু নুন আর হলুদ দিয়ে ডিমটাকে খুব ভালো করে নাড়িয়ে ঝুরি বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ডিমের ঝুরিটা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে রাখলাম। তারপর কড়াইয়ে আবার তেল গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা একটু ভেজে নিলাম। তারপর তাতে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর পেঁয়াজ কুলিগুলো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখো বন্ধুরা, সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজাও হয়ে গেছে। এখন আমি তাতে ডিমের ঝুরিটা দিয়ে দেব। ডিমের ঝুরিটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিলাম। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে ডিম দিয়ে পেঁয়াজকলি আলু ভাজাটা। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। সবাই